হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গেস্ট এসে গেলে হুট করে চিকেন কারি কী করে ঝটপট করে করবে সেই রেসিপিটা। চিকেন কারি একদম ঝটপট করে, দেখেই বুঝতে পারছো আমার ঘরে গেস্ট চলে এসছে আর আমি এখন আজকে বেশ অনেক কোয়ান্টিটি করে চিকেন রান্না করব। এর জন্য আমি এটা হাঁড়ি নিয়েছি আর এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমি আলু কেটে রেখেছি, আলুগুলো আমি প্রথমে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটাতে আমি চিকেন ম্যারিনেট করছি না, তবে চিকেনটা আমি ভিনিগার আর নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে ধুয়ে রেখেছি যাতে চিকেন দিয়ে কোনো স্মেল না আসে। দেখো আলুগুলোকে বেশ আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব। যেহেতু অনেকটা কোয়ান্টিটি আর হুট করে গেস্ট চলে এসছে, আমাকে তো তাড়াতাড়ি রান্নাটা করতে হবে বলো, তাই জন্য আমি এখানে হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে রান্নাটা যেমন সুস্বাদুও হয়, তাড়াতাড়িও হয়ে যাবে আর কোয়ান্টিটিটা অনেকটা, তাই আমি এটাতে করছি। আলুগুলো দেখো ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। তাই প্রথমে আমি কিন্তু এখানে একটু সামান্য হলুদ আর আমি নুন দিচ্ছি, দিয়ে আমি আলুটাকে ভেজে তুলে রেখে দেব। এখানে আমি 2 কিলো মতন চিকেন নিয়েছি। চিকেনটা কিন্তু আমি উইথ বোনই নিয়েছি আর চিকেনটা ভালো করে আমি কিন্তু বললাম তোমাদের ভিনিগার আর নুন মাখিয়ে রেখেছি। এটা কিন্তু করো, যেহেতু এখানে ম্যারিনেশনটা করছি না, ভিনিগার আর নুনটা মাখিয়ে তারপর কিন্তু ধুয়ে রেখো চিকেনটাকে, তাহলে কিন্তু স্মেলটা চলে যাবে। দেখো আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে আমি এটা কিন্তু তুলে রাখছি। এখানে শুধু আমি বাটার মশলা দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করব আর এখানে কোনো পেঁয়াজ কুচো করছি না, তাড়াতাড়ি করে আমি মিক্সিতে পেঁয়াজ বেটে নিয়েছি। সব পেঁয়াজ আর রসুন সবই বাটা আমার। এবার দেখো আমি এখানে ফোড়ন দেব। ফোড়নে আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি আর আমি দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু ভালো করে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সুন্দর একটা স্মেল চলে আসে। আমার গরম মশলার স্মেলটা যেন পুরো তেলের সঙ্গে মিক্স আপ হয়ে যায়। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেব। যেহেতু আমার মাংসের কোয়ান্টিটিটা অনেকটা, আমি এখানে 2 কিলো মাংসের জন্য 5টা পেঁয়াজ বেটে নিয়েছি। বেশ বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি এখানে মিক্সিতে, ভালো করে বেটে আমি এখানে অ্যাড করে দিলাম। আর আমি এখানে অ্যাড করছি 2 চামচ মতন আদা বাটা আর 2 চামচ মতন রসুন বাটা, দিয়ে ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। এখানে যেহেতু আমি ঝটপট করছি, পেঁয়াজ আমি কুচোইনি, টাইমটা যেহেতু বেশি লাগে তাই জন্য আমি তাড়াতাড়ি করে বেটে নিয়েছি মিক্সিতে। ঝটপট যাকে বলে রান্নাটা করে নেওয়ার জন্য ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখো। আর যেহেতু আমি হাঁড়িতে করছি, মশলা কিন্তু তাড়াতাড়ি একটু কষে যাবে। এবার আমি এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা এখানে অ্যাড করে দেবে। আর এখানে আমি 1 চামচ মতন চিনি দিচ্ছি। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে রান্নার। দেখো দিয়ে ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর চিনিটা দিলে বেশ, যখন চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাবে আর কালারটা কিন্তু সুন্দর আসবে। দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে 2 চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করছি আর আমি এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 চামচ মতন। রান্নার ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। এখানে লঙ্কা গুঁড়োটা দিলাম 2 চামচ মতন, যাতে কোয়ান্টিটিটা আমার অনেকটা, আর তাই সেই আন্দাজে আমি দিচ্ছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি হিসেবে মশলাগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ মশলাটা বেশ ভালো সুন্দর, বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসবে। এরপর আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে একটা টমেটো এখানে অ্যাড করছি। টমেটোটা দিয়ে আবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে একটু কষতে হবে। চিকেনের মেন টেস্টটা কিন্তু কষানোর উপরই হয়। তাও যেহেতু আমার ঝটপট রান্নাটা, বেশি করে আমি আগে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর চিকেনটা দিয়ে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ। এরপর আমি এখানে অ্যাড করব দই। আমি এখানে 1 বাটি মতন দই নিয়েছি, মানে 200 গ্রাম মতন টক দই নিয়েছি। টক দইটা আমি ফেটিয়ে রেখেছি। আর টক দইটা যখন অ্যাড করবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিও, না হলে দইটা ফেটে যাবার চান্স থাকে। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর আমি অ্যাড করছি
2 চামচ ভাজা মশলা। ভাজা মশলায় আছে ধনে, জিরে, মৌরি, এলাচ, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়েছি, আমি গুঁড়ো করে নিয়েছি। ডিটেলস জানতে চাইলে আমার চ্যানেলে তোমরা এই রেসিপিটা পেয়ে যাবে। আমি এখানে এন্ড স্ক্রিনেও আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানে আমি অ্যাড করলাম 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেখো ভালো করে একটু নাড়িচাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ আমরা নাড়িচাড়িয়ে নেব যতক্ষণ না আমাদের তেলটা বেশ সুন্দর ছেড়ে আসে আর রান্নার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। দেখো তেলটা বেশ ছেড়ে এসছে। এবার আমি এই স্টেজে কিন্তু চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো দেখেই বুঝতে পারছো চিকেনগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর দেখো এবার সব চিকেনগুলো আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িচাড়িয়ে নিচ্ছি। দেখো এখানে আমি ভালো করে একটু নাড়িচাড়ি কষিয়ে নিচ্ছি। কিন্তু কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেন দিয়ে কিছুটা জল ছাড়বে। আর যখন আমি ঢাকা দিয়ে রাখছি এটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, একদম হাই ফ্লেমে রেখো না, তাহলে কিন্তু চিকেনটা তলা লেগে যাওয়ার চান্স থাকবে। দেখো চিকেন থেকেও কিন্তু জল ছেড়েছে, তেলটাও ছেড়েছে অনেকটা। এবার আমি হালকা নাড়িচাড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে একটু আমি মিক্স আপ করে নিচ্ছি। বেশ চিকেনটা কিন্তু বেশ ভালো মতন কষে গেছে, বেশ তেলটাও ছেড়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এরপর স্টেজে আমি এখানে অ্যাড করব কিন্তু গরম জল। হ্যাঁ বন্ধুরা, সব রান্নায় কিন্তু গরম জলটা অ্যাড করবে, রান্নার টেস্টটা কিন্তু বজায় থাকে। দেখো এখানে আমি গরম জলটা অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন গরম জলটা অ্যাড করে নেবে। যে যতটা গ্রেভি রাখতে চাও ততটা কিন্তু অ্যাড করো। এখানে যেহেতু চিকেনটা কারি, এখানে একটু গ্রেভিটা কিন্তু বেশি থাকলেই ভালো লাগবে, যতটা ভাত দিয়ে খেলে ভালো লাগে। রুটি, পরোটা, নানের সাথেও ভালো লাগবে, তবে চিকেন কারিটা যেহেতু এটা ভাত দিয়ে বেশি টেস্টি লাগবে। দেখো এখানে বেশ আমি নাড়িয়ে নিচ্ছি, আর জলের পরিমাণটা আমার ঠিকই আছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেব। লো ফ্লেমে চিকেনটা রান্না করলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এখানে আমি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করছি, আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি জাস্ট এটার শোটার জন্য, ভালো শোয়ের জন্য আমি জাস্ট কাঁচা পাকা লঙ্কাটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কুক করে নিচ্ছি। দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে, চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আর আমি দেখলাম যে আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে এসছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব 2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখো আমার রেসিপিটা রেডি, আর এরকম একটা হাঁড়িতে যদি সার্ভ করা যায় তাহলে তো গেস্টরা খুশি হয়ে যাবে বলো। হাঁড়িতে রান্না হয়েছে মাংস, আর একটা ছোট্ট হাঁড়িতে সার্ভ করে দিচ্ছি আমার গেস্টদের। একদম রেডি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।